আপনি কি ইলেকট্রিক কাজ করেন? আমি বলছি হ্যাঁ ইলেকট্রিক কাজ করি। তাই আপনি কি আমাদের বাসায় কাজ করতে পারবেন? আমি বলছি হ্যাঁ কাজ করতে পারবো না কেন। পরে ওনার কাছে আমার টাচ মোবাইলটা আমার ওনার কাছে দিছি, দেওয়ার পরে উনি নাম্বারটা সেভ করে দিয়েছে। গতকালকে আমার 3টা সাড়ে 3টার সময় ফোন দিয়েছে, ভাইয়া কই আসবেন তো শিওর কনফার্ম? আমি হ্যাঁ ভাই আমার একটু কাজ হাতে এক জায়গায় সাইডে গেছি, আমি আসরের পরে আসবো অনেক। তো আমার আসতে আসতে ঠিক মাগরিব টাইম হয়েছে। ভিতরে ঢোকার পরে যখন আমি ঢুকছি তখন ওই দরজা সিটকিনে আটকাই দিয়েছে, আর ভিতরে ঢুকছি মতো উনি লাইট সব লিবেছে। দুইটা ছেলে ডাকে দেওয়ার পর ওনারা দেখি নাই মহিলা পাশের রুমে আইসে। এর মধ্যে আমার থার্ড সোফার মানে সোফার যে কয়টা আছে, মানে 1 মিনিটের মধ্যে কমপক্ষে 50টা সোফার মাসে দুইজনে মিললা এখন সিকপ্যাক মানে মুখ চিপিয়ে রাখছে। ওই রুমে অনেক ভিতরে ভাই টর্চারিং মর্চারিং অনেক কিছু করতেছে। পিছনে আমার দেখলে বোঝা যাবে এই যে আমার এই গলায় দাগ, এই পিছনে বডি আছে দুইটা, সেই বডি দুইটা বডি আনে ওই তরকারি কাটা সেই বডি লয়। তারপর তালা আছে, তালা যেটা হয় আমার হাইজা আমার গাড়ির চাবিটা নিয়ে 3জনের ভিতরে একজন আবার মনে করেন বাইরেছে। বাইরে আবার পরে যখন হাইতে বাইরেছে তখন উনি আবার হ্যাঁ আমার গাড়ি দেখে কয় ও কি তুই যাও, আমার লই যাস না? কারণ দেখা যায় ইসুক না, কারণ সেইজন উনি যখন আমার লোক এই আবার আগে বোঝে নাই ওরা, তখন ওনারা ভিতরে ঢুকেছে। দুইজনের নিয়ে টর্চারিং কমপক্ষে 2 ঘন্টা করছে। বাসায় দিয়ে টাকা 1 লাখ টাকা দিবি, তাহলে নারী নির্যাতন কেস দেবো, ঠিক আছে, এই বিয়ে ফরাই দেবো। আমি কিছু আমার ভাই আমার মোটরসাইকেল নিয়ে যা, কয় না তোর গাড়ি নিয়ে কি মামলা খামু। তারপরে আমি আমার মোহনগঞ্জ বাজারে আমাকে এক ভাই বড় ভাই উনি ফ্ল্যাক্সি রোড বিকাশের দোকান এবং ওষুধের ফার্মেসি, ওনারা বললাম যে ভাই আমার আল্লাহর কাছে আমার 10,000 টাকা পাঠান, আপনি আইয়ে কালকে সকালে দেবো অনেক। এই 10,000 টাকা এই কইয়া 10,000 টাকার কথা বলছি আবার আবার লাথি দুইটা। এই 10,000 টাকা কি দেবো তুই? ওই 50,000 টাকার কথা। এই 20,000 টাকা পাঠাইছে। নগদ ছিল আমার কাছে 2,000, ওনার কাছে ছিল 1,000, 23,000 টাকা আর গাড়ির হেলমেট আর হলো মোবাইল 2টা। ঠিক আছে, এটা আবার সংবাদ না এগুলো দিয়ে কি করে? এই মেয়ের সাথে আরো এই ছেলের সাথে 2 বছর ধরে থাকে। এই 2 বছর ধরে এরকম থাকে থেকে এরকম বিয়ের সাথে কিচ্ছু হয় না। এই আগে ছিল বিভিন্ন বাসা সে বাসা চেঞ্জ করে ওই ছেলের সাথে থাকে। আগে তো জানতাম না এই মহিলার বিয়ে ছিল, ওই স্বামীরে সাথে ওনা সংসার কইরা ওই আরেকটা ছেলে ওই জায়গায় আহমেদ মোল্লা সরব এই ছেলেরা লইও আজকে থাকে এই 2 বছর ধরে। তো ওই রকমের করে